আমেরিকার অর্থনীতি ও কর্মসংস্থান বাজারে কি নতুন কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? একদিকে যেমন নতুন করে বেকারত্ব ভাতার আবেদনকারীর সংখ্যা কিছুটা বেড়েছে, অন্যদিকে কোম্পানিগুলোর কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত এক ধাক্কায় বেশ কমে এসেছে। তাহলে ঠিক কোন দিকে মোড় নিচ্ছে আমেরিকার লেবার মার্কেট? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মার্কিন শ্রম মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী আমেরিকায় এক সপ্তাহে বেকারত্ব ভাতার জন্য নতুন করে আবেদনকারীর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই বৃদ্ধি মার্কিন কর্মসংস্থান বাজারে বড় কোনো ধসের সংকেত দিচ্ছে না, বরং লেবার মার্কেট এখনও তুলনামূলক শক্তিশালী ও স্থিতিশীল অবস্থাতেই রয়েছে। অন্যদিকে বিখ্যাত আউটপ্লেসমেন্ট প্রতিষ্ঠান চ্যালেঞ্জার গ্রে অ্যান্ড ক্রিসমাসের জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যান্ডি চ্যালেঞ্জার এক সাম্প্রতিক প্রতিবেদনে জানান, গত জুলাই মাসে আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে পরিকল্পিত কর্মী ছাঁটাইয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জুলাই মাসে ছাঁটাইয়ের এই পরিমাণ গত 2 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অ্যান্ডি চ্যালেঞ্জার মন্তব্য করেন, গ্রীষ্মকালীন সময়ে অনেক প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের গতি ধীর হয়ে আসা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে তা সত্ত্বেও প্রযুক্তি বা টেক সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পুনর্গঠনের কারণে এখনও কিছুটা কর্মী কাটছাঁট বজায় রয়েছে। অর্থনীতিবিদদের মতে অনেক আমেরিকান কর্মী চাকরি হারানোর পর নতুন কাজ পেতে কিছুটা সময় নিলেও সামগ্রিকভাবে বড় বড় কোম্পানিগুলোতে নির্বিচারে লে অফ দেওয়ার প্রবণতা অনেকটাই কমে এসেছে, যা আমেরিকান অর্থনীতি ও চাকরিজীবীদের জন্য একটি বড় স্বস্তির সংবাদ হতে পারে। আমেরিকার অর্থনীতি, সুদের হার এবং জব মার্কেটের ওপর এই নতুন পরিসংখ্যান বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বৈশ্বিক এই অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে জানান।